পাকিস্তানে যাওয়ার আগেই গতির ঝড় দেখানোর কথা বলেছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিজের কথার সাথে কাজের সুবিচারও করেছেন পাকিস্তান সফরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতির বল করার রেকর্ড করেই দেশে ফিরেছেন রানা। বাংলাদেশ দলের সবচেয়ে গতিময় বোলারকে এমন প্রশ্নের উত্তরটা সহজ করে দিয়েছেন নাহিদ রানা নিজেই। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে গতির ঝড় তুলে প্রথম নজর কেড়েছিলেন বিসিবির। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় তার। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রানাকে। ফাস্ট বোলারদের তীর্থভূমি পাকিস্তানে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে নিজেকে পরিচয় করিয়েছেন অনন্য এক উচ্চতায়। দীর্ঘমেয়াদে এই তরুণ বাংলাদেশের হয়ে আলো ছড়াবে বলে মনে করছেন বিসিবির সহকারী বোলিং কোচ তারেক আজিজ। আমি আসলে সত্যি যদি বলেন, আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে। এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে, ইনজুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট, যেখানে আপনার তাকে খুব যত্ন সহকারে আপনার টেক কেয়ার করতে হবে। তো আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশে কেউ কোনোদিন করেনি সে করে দেখিয়েছে। খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে কাজ করেন দেশীয় কোচরা। বিদেশি কোচদের অনুপস্থিতিতে বাংলাদেশের কোচদের অবদান যে অতুলনীয়, এটাই প্রমাণ হয়েছে পাকিস্তান সফরে। রাওয়ালপিন্ডি টেস্টের আগে চট্টগ্রামে টাইগার্স ক্যাম্পে অনুশীলনের দায়িত্ব ছিল দেশীয় কোচদের হাতে। তাই তাদের গুরুত্ব আবারও তুলে ধরলেন সাবেক টাইগার পেসার ও বিসিবির এই কোচ। এই সাফল্যের দাবিদার কিন্তু সবাই, আপনাকে হাতুড়িকেও দিতে হবে, আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে। জিনিসটা হলো ধরেন ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে করতে হয়, মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরাও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন, যদি ফরেন কোচের সাথে আমাদের একটা করে লোকাল কোচকে আপনার ধরেন কথার কথা যে হাতুড়া যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুড়া নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। আমি অলওয়েজ বিলিভ যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে, রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। সো আপনি দেশি কোচকে যে জায়গাটায় কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মূল্যবান, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশি কোচদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে, এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে। আগামী 8 সেপ্টেম্বর শুরু হচ্ছে টাইগারদের ভারত সফরের আনুষ্ঠানিক অনুশীলন, যেখানে 2টি টেস্ট ও 3টি টি-20-র জন্য অনুশীলন করবে নাহিদ রানা, হাসান মাহমুদ ও এবাদতরা। ভারত সফরেও তাদের নিয়ে আসার আলো দেখছেন এই কোচ। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।